আচ্ছা, এখন হলো একটা মার্কেট প্লেসের বাহিরে দিয়ে শুরু করি, ঠিক আছে? তার আগে শুরু করি আরো কিছু জিনিস দিয়ে। সেটা হলো আপনার ডিজিটাল মার্কেটিং বা ওমেন ই কমার্স প্রফেশনাল কোর্সটা করে আপনারা কি কি করতে পারবেন, ঠিক আছে? এটাতে টোটাল আপনারা 4টা ওয়েতে কাজ করতে পারবেন, ঠিক আছে? 4টা ওয়েতে কাজ করতে পারবেন। একটা হলো আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, ঠিক আছে? ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন সাইটে, এটা তো জানেন, ফ্রিল্যান্সার, কিওয়ার্ক, হাবিজাবি সাইট এগুলোতে। তারপর টপ টারা, পিপল পারা, আরও অনেক সাইট আছে। তারপরে আর একটা কাজ করতে পারেন অফলাইনে, অফলাইনে বাইরের সাথে কাজ করতে পারেন, ঠিক আছে? অফলাইনে বাইরের সাথে দেখা যাচ্ছে আপনার ইচ্ছে মতো আজকে মানে মার্কেট প্লেসে কাজ করতে গেলে তো মনে করেন একটা টাইম আছে যে এই টাইমে কাজ করতে হবে, এই টাইমে কাজ দিলে এই টাইমে ডেলিভারি দিতে হবে 3 দিনের ভিতর, 2 দিনের ভিতর। আর অফলাইনে কাজ করতে গেলে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করতে পারতেছেন, ঠিক আছে? গেল। তৃতীয় নাম্বারটা আসি হলো বিজনেস, ঠিক আছে? আপনারা যে কেউ বিজনেস করতে পারেন। বিজনেসটা কি? বিজনেসটা মানে একদম শর্ট কথায় উদ্যোক্তা, মানে যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি সেল করে এটা নিয়ে ব্যবসা করতে পারেন, ঠিক আছে? আর একটা হলো আপনি রিমোটলি জব করতে পারেন। রিমোটলি রিমোটলি কি, তাই না? রিমোটলি হলো আপনার দেখা যাচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের সাথে সপ্তাহে, এক সপ্তাহে, প্রতি সপ্তাহে পেমেন্ট নিয়ে কাজ করতেছেন। বা দেখা যাচ্ছে চুক্তি মোতাবেক দেখা যাচ্ছে আপনি মাসে আছেন, মাসে দেখা যাচ্ছে আপনি আপনাকে 15 দিন কাজ করে নিচ্ছে, 15 দিনের জন্য পেমেন্ট করতেছে। বা দেখা যাচ্ছে সপ্তাহে যখন কাজ দিচ্ছে ওইভাবে করতে, মানে ঘুরে ফিরে ফ্রিল্যান্সিং তিনটা ঘুরে ফিরে একই রকম, ঠিক আছে? ঘুরে ফিরে প্রায় একই, একজন আরেকজনের পারিপার্শ্বিক, মানে প্রায় সমানই ধরতে গেলে। একটা শুধুমাত্র ভিন্ন হতে পারে, সেটা হলো বিজনেস, ঠিক আছে? আর আরেকটা এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হলো কি, আরেকটা হলো আপনি যে কোনো এই কোর্সটা কমপ্লিট করে যে কোনো জায়গায় জব করতে পারবেন, যে কোনো জায়গায় জব করতে পারবেন। ঢাকাতে এরকম মাল্টি ন্যাশনাল অনেক কোম্পানি আছে, অনেক। এই মনে করেন যারা ফ্রিল্যান্সার তারা তৈরি করে, দেখা যাচ্ছে আপনার আমার মতো যারা ভালো পজিশনে চলে গেছে, তারা একটা প্রতিষ্ঠান খুলে বসছে, প্রতিষ্ঠান খুলে বসে তারা দেখা যাচ্ছে অনেককে জব টপ দিচ্ছে, চাকরি টাকরি দিচ্ছে, বা পাশাপাশি দেখা যাচ্ছে তারা অনেক রকমের ব্যবসা করে, ঠিক আছে? তাদের মাথায় ক্রিয়েটিভিটি আছে। এই ব্যবসা চাইলে বা এই প্রতিষ্ঠান চাইলে আপনারাও দাঁড় করাতে পারবেন, ঠিক আছে? তাদের মাথায় ক্রিয়েটিভিটি আছে, তার মাথায় বুদ্ধি আছে, সে তার পরিশ্রম আছে, সে পরিশ্রম করে তার প্রতিষ্ঠানটা দাঁড় করাচ্ছে। এখন যেমন আমি একটা ব্যবসার কথা বলি, সেটা হলো রিসেন্টলি আমার একটা অনেক আগে থেকে একটা কাজ করি, নোমান নাম, ঠিক আছে? নোমান নাম। তো পাকিস্তানি একটা আছে, ওনাকে আমি নোমান নোমান বলে ডাকি, ফ্রেন্ড ট্রেন্ড কিছু বলি না, ব্রাদার ব্রাদার বলে কথাবার্তা বলি। তো উনি হলো বেসিক্যালি কাজ করে কি, ওনার হলো প্রতিষ্ঠানে অফিস আছে পাকিস্তানে। ওনার হলো 4টা নোমান ভাইকে মনে হয় আপনারা চিনবেন, যে নুপুর আপু, সোহান আপু, যে একদিন মিটিংয়ে ছিলাম না, সেদিন ছিল, 2জন ছিল। তো ওই হলো বেসিক্যালি একটা প্রতিষ্ঠান আছে, ওনার প্রতিষ্ঠানে আপনার 4জন রাখা, 2জন মেয়ে রাখা। ওনার সাথে গল্প গুজব করতে করতে বলতেছিলাম যে কি অবস্থা, এখন তো ওই কাজ নাই, কি কাজ করতেছ, আমি তোমাকে কাজ দিই। তখন আমাকে বললো যে আমি রিসেন্টলি একটা অফিস খুলছি, তো 2টা মেয়ে রাখছি, 2টা ছেলে রাখছি, ঠিক আছে? তো 2টা ছেলে রাখছি, তো ওনারা ইংলিশে অনেক পরিপক্ক, মানে অনেক ভালো, অনেক পাকা। মানে ইউএসএ তারা ইউএসএ যারা থাকে তারা যেভাবে কথা বলে ইংলিশে, তারা সেম ওইভাবে কথা বলে। আছে কিন্তু আমাদের বাংলাদেশের কান্ট্রিতে খুঁজলে অনেক পাবো এরকম, যারা ইংলিশে সেম ওইভাবে কথা বলে। তো তারা তাদেরকে হায়ার করছে, করার পরে ওনাদের ওইখানে নাকি ল্যান্ডলাইনের না ফোন পাওয়া যায়, যে ইউএসএর নাকি নাম্বার নিয়ে ওয়াইফাই লাইন যেভাবে দেয় ওরকমভাবে নাকি নাম্বার দেয়। তো ওই নাম্বারগুলো ওনারা মাসিক চার্জে নাম্বার নিচ্ছে, নেওয়ার পরে ওইগুলো নাম্বার থেকে উনি ইউএসএর নাম্বার লিড কালেক্ট করে। লিড কালেক্ট করার পরে ওই লিডগুলো দিয়ে ওনারা ইউএসএর সবাইকে, ওই যে 4জন রাখছে, 4জনকে দিয়ে কথা বলায় না, কল দিয়ে দিয়ে ওনারা কথা বলে, সুন্দরভাবে ইংলিশে কথা বলে। কথা বলায় বলে ওনার কী প্রয়োজন, কারণ ফোনে যখন একটা ব্যক্তির সাথে কথা বলা হয় তখন কিন্তু কনফিডেন্স হয় কিনা বলেন? একটা মানুষের সাথে আপনি এসএমএসে যখন কথা বলবেন কনফিডেন্স কম হবে। আমি এই জন্য ক্লায়েন্টের সাথে কথা বলার সাথে সাথে আমি ওর যদি টাইম ফ্রি থাকে আমি বলি যে আপনি যদি ফ্রি টাইম থাকে আসুন কথা বলি আমরা, ঠিক আছে? তাহলে তারা ওরা মানে খুব সহজে ওনারা পটে যায়, মানে অটোমেটিক হয়ে যায়। তাই আসলে আপনার ইংলিশে জানতে হবে এক্সপার্ট হবে এরকম না, আপনি ইংলিশ মোটামুটি জানলেই হবে, ঠিক আছে? একদিন 2 দিন কথা বললে হবে, ঠিক আছে? এটা শেষ করে দেন বাইরে কমিউনিকেশনে যাবো, ঠিক আছে? এখন বিষয় হলো গল্পটা শুনেন, তাহলে আপনাদের ভিতরে অনেক কিছু নলেজ গ্যাদার হবে। তো পরে ওনারা 4জন কল দেয়, কল দিয়ে যার যেটা প্রয়োজন, ওই যে অনলাইন থেকে নাম্বার লিড কালেক্ট করে, যে লিড কালেক্ট করে শিখেছি, লিড কালেক্ট করে ওর একটা টিম আছে লিড কালেক্ট করে, আর 4জনকে কল দেওয়া হয় শুধুমাত্র। কল দিয়ে যার যার দরকার প্রয়োজন তাদের কাজগুলো নিয়ে বাকি যারা আছে তাদেরকে দিয়ে কাজ করে। বা ও আছে, দুজন স্পেশালিস্ট থাকলেও, ঠিক আছে, কাজ করে। তো শুনলাম ওর কাছে ভালো লাগলো। তো ঢাকাতেও আছে অনেক জায়গাতে এরকমভাবে কাজ করে,
ঠিক আছে, অনেক জায়গাতে কাজ করে এরকম ভাবে। কিসের অ্যাটম বম? কি রকম অ্যাটম বম? ও কাজ করে, ও ও কাজ পারে এই জন্য অ্যাটম বম বলে। তো এই হলো বিষয়। তো আপনার কাজ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন উপায়ে নেওয়া যায়, ঠিক আছে। এখন আসেন আমরা কাজ অফলাইনে কিভাবে ডেলিভারি করতে পারি। এখন অফলাইনের বিষয়টা হলো কি, আপনি অফলাইনে একজন ক্লায়েন্টের কাজ করলেন, সেটা হইতে পারে আপনার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটই বানিয়ে দিলেন, ঠিক আছে। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে দিলেন, আপনি ওনাকে মেসেজ দিলেন যে আপনার ওয়েবসাইটের কাজ কমপ্লিট, আপনি ওয়েবসাইটে ঢুকে দেখেন, ওয়েবসাইটে ঢুকে দেখো কাজ শেষ কমপ্লিট। এটা ডেলিভারি, এটা ডেলিভারি অফলাইনে, বুঝতে পারছেন। অফলাইনে ডেলিভারি বলতে কোনো কথা হয় না। পিন্টারেস্টও এটাই, যে পিন্টারেস্টে ঢুকে দেয় স্ক্রিনশট মেরে দিলেন, পিন্টারেস্টে যে পেজে গেলে পিনবোর্ড করে না, ওটার পুরাটা স্ক্রিনশট মেরে দিয়ে দিলেন যে এটা আপনার কাছে, আপনি একটু পিন্টারেস্ট প্রোফাইলে ঢুকে দেখেন কাজ কমপ্লিট গেল। এটা অফলাইনে। এবার আসেন মার্কেট প্লেসের ক্ষেত্রে। আপু আমি তো কিছু দেখাচ্ছি না, আমি তো মুখে কথা বলতেছি। পিন্টারেস্টের ওইটা আমার তো দেখা লাগতো ভাইয়া। কি দেখবেন পিন্টারেস্টে? পিন্টারেস্টের পিনবোর্ড নাকি নতুন করে শেখাচ্ছেন, ওইটা তো জানি না। পিন্টারেস্টে ইয়ে দেখাইলাম বুঝছেন, সবাইকে একটা করে বায়ার দিলাম, আপনি ছিলেন না, আপনি মিস করে গেলেন। আচ্ছা ভালো করতেন ভাইয়া। কিছুই দেখাইনি। তো আপনার আর মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন? মার্কেট প্লেসে হলো আপনারা দেখা যাচ্ছে একটা কাজ নিছেন, সেটা হলো পিন্টারেস্টের কাজই করছেন, এটা স্ক্রিনশট দিলেন, ডেলিভারি লেখা থাকে ওখানে ডেলিভারি অপশনে ক্লিক করলেন, করে স্ক্রিনশটটা দিয়ে দিলেন। স্ক্রিনশটটা দিয়ে দিলেন, দেওয়ার পরে ওনাকে মেসেজ দিলেন যে স্যার আপনার কাজ কমপ্লিট, ডেলিভারি দিয়ে দিচ্ছি, একটু আপনার কাজটা দেখে ডেলিভারিটা অ্যাপ্রুভ করে, ঠিক আছে। ওনারা অ্যাপ্রুভ যতক্ষণ না করে ততক্ষণ ডেলিভারি কমপ্লিট হয় না। ওনারা চাইলে রিভিশনও দেয়, যদি কোথাও কোনো ভুল হয় না, বলে যে আমার এই কাজটা হয়নি, তোমাকে রিভিশন দিলাম, ওখানে ডেলিভারির পাশে রিভিশন থাকে, এই রিভিশন দিলাম, তুমি কাজটা আবার করো, তখন এই কাজটা আবার করতে হয়, আবার আপনাদের তখন রিভিশন দেয়, তখন আবার কাজটা করতে হয়। এটাই ডেলিভারি, আহামরি কোনো কঠিন কাজ না। ডেলিভারি অপশন থাকে ওইখানে, আপনি ওই ডেলিভারি অপশনে কোনো কিছু জমা না দিয়ে চাইলে আপনি দিতে পারেন এটা যে আপনার হলো কাজ কমপ্লিট, আপনি ইয়ে করেন অ্যাপ্রুভ করেন, ঠিক আছে। ডেলিভারি আমি লাইভ দেখাই, ঠিক আছে। লাইভ হলো আপনাদেরকে মাউস নাই কেন আজকে, মাউস দেন তো। দেখতে পাচ্ছেন না? না ঢুকলে তো দেখতে পাবেন না। মিটে আসেন, আমি তো ভাবছি আপনারা মিটে আসছেন। একজনেরটা দিয়ে দেখেন দরকার পড়ে। আচ্ছা আচ্ছা আমি সব কথাই শুনতে পারি। শুনেন, কাজ করতে করতে আমাদের ব্রেন চারদিকে হয়ে গেছে। ওই আপনাদের মুখ থেকে ভাইয়া ডাকতে আরেকবার শুনবো, দেখে বলে শুনতে পারি। আচ্ছা দেখেন, এই ঢুকছেন না গুগল মিটে, এই যে দেখেন এটা পিন্টারেস্টের কিন্তু গিফট, তাই না? ওই স্ক্রিন শেয়ার করি, শেয়ার করি না এটা স্ক্রিনটা। এগুলো হচ্ছে না। আচ্ছা দেখেন এইখানে কিন্তু এটা ফাইবারের গিগ, সবাই দেখতে পাচ্ছি আমরা। এখন দেখেন এই যে ইমেজগুলো দেখেন, এই যে দেখেন
ওকে ওকে, ওই যে উনি ডেলিভারি দিছে, ওরা ক্লায়েন্ট ওকে লিখছে, এইটাই ডেলিভারি দিছে স্ক্রিনশট মারে, এই দেখেন প্রিন্টারেস্ট দেখছেন। আরও দেখি, এই যে দেখেন এইটাই স্ক্রিনশট মারে, এই যে পিনবোর্ড করছে, এই দেখেন দিছে কমিউনিকেটেড ইজিলি অ্যান্ড ফাস্ট, গিভ মি এক্সপ্লেন অন হাউ টু প্রিন্টারেস্ট, এটা ওনার রিভিউ দিছে ক্লায়েন্ট, ঠিক আছে, কমেন্ট আর কি, এটাই উনি ডেলিভারি দিছে, ঠিক আছে। এই যে ফাইবার লেখা না, এটা কিন্তু গিগের ইমেজ না, এগুলো কিন্তু সব রিভিউ হয়ে আছে, দেখেন এগুলো কিন্তু সব রিভিউ, এগুলো সব রিভিউ। কাজ কমপ্লিট হলে আর এই যে গিগের ইমেজ শুধুমাত্র এই একটা, গিগের ইমেজ শুধুমাত্র এই একটা, দুইটা দুইটা, এই দুইটা হলো শুধুমাত্র গিগের ইমেজ, যে বাদ বাকি কাজ করে যে স্ক্রিনশট মানে ডেলিভারি দিছে না, ডেলিভারি দেওয়ার পরে এখানে অপশন আছে, ক্লায়েন্ট যখন ডেলিভারি দেয় না, অ্যাপ্রুভ করে না, তখন অপশন আছে, ওই অপশনটা দিলে পরে অটোমেটিক গিগের পাশে ইমেজগুলো অ্যাড হয়ে যায়, বুঝতে পারছেন? কাজ কমপ্লিট হলে হচ্ছে ডেলিভারি দেওয়ার অপশন আসবে। হ্যাঁ, কাজ কমপ্লিট কি আপনাকে কাজ এখন দিলে পরে এখন থেকে ডেলিভারি অপশন পাশে চলে আসবে, এই যে দেখেন এই যে এরকম দেখাইছি তো, আপনারা খালি ভুলে ভুলে যান, আপনাদের এর আগে দেখাইছিলাম ফাইবার, আলাদা যে ডান পাশে ইয়ে চলে আসে টাইম, দেখাই দিচ্ছি, কখন থেকে শুরু হলো, কত টাইম আছে, এটা দেখায়। এই যে এরকম পাশে ডেলিভারি থাকবে, ঠিক আছে, দেখতে পাচ্ছি না স্যার, ঠিক আছে, এটা টাইম দেখতে পাচ্ছেন না? শুরু করে ওটা দেখাচ্ছিল ভাই, ওখানে কি পে দেখেন 24 ঘন্টার ভিতরে হয়ে যাবে, অনেক কাজ। আপনার যে আইডি কার্ড ভোলা ভোলা আইডি কার্ড যে কি করবেন, এর আগে তো ডিক্লাইন করছিল অনেকবার ফাইবারে, মনে আছে? পরে দিছিল অনেকবার ট্রাই করে, প্রত্যেকটাতেই নিচে অবস্থা, তো আমরা ফাইবারে কি আরেকবার দিয়ে দেখবেন, না দিবে না, $70 কাজ হয়েছে। যে ছোট আসতেছে এটা তো দেখাই যায় না, আচ্ছা দেখেন এইটাই দেখেন, পাচ্ছি না বড় ইমেজ, এই যে দেখতেছেন না, এই যে এই দেখেন অর্ডার $20 একটা অর্ডার, এই নিচে ডেলিভারি অপশনটা থাকে, ঠিক আছে, নিচে ডেলিভারি অপশনটা থাকে, বলি আপু আইসে দেখবো নি কি করতেছেন, কিন্তু আচ্ছা এবার আসেন বায়ার কমিউনিকেশনে যাই, কয়টা টপিকস নিয়ে আলোচনা করবেন, যে কয়টা টপিকস নিয়ে আলোচনা করবেন সেই কয়টা টপিকসের একদম পুরো নলেজ দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? কোন টপিকস নিয়ে আলোচনা করবেন বায়ার কমিউনিকেশন, আসেন। হ্যাঁ কি কি কথা হইতে পারে বলেন, তাহলে আসেন, একজন ফ্রিল্যান্সার হন আর আমি বায়ার হচ্ছি, তখন আপনাদের বায়ার বানালে আপনারা প্রশ্ন করতে পারবেন। সবই বলবো বায়ার কমিউনিকেশন, হ্যাঁ লিখবেন, আমরা কথা বলবো, এবার বাংলায় কথা বলবো না ইংলিশে বলবো, বলেন ইংলিশে, আপনারা ইংলিশে বলতে হবে কিন্তু আমার সাথে যে থাকবেন, কোনটা বুঝি, ও ইয়া আপনার গুগল মিটে লাইভ আছে তো আমার কাছে, এই যে এখানে আছে, এই যে প্যারাকেট এআই ইন্টারভিউ লাইভ অ্যান্সার। আগে বায়ার কমিউনিকেশনটা শেষ করি, তাছাড়া এটা থেকে যাবেন, এটা অনেক দরকারি একটা জিনিস, এটার থেকে এটা দরকারি বেশি, কারণ এইটা যখন কাজ পাবেন তখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন কিলবিল করবে,
কি করবেন, কি চাবেন, কি চাবেন, কি করবেন। আসেন তাহলে বাংলায় না ইংলিশে কথা বলবেন, বলেন না হিন্দিতে বলবেন? বলেন, আমরা পরে ট্রান্সলেট করে ইংলিশে হিন্দিতে বলি না, হিন্দি পারেন না? হিন্দি आता है आपको? হ্যাঁ, বাংলাতে বলেন, আমরা পরে ওটা আবার আচ্ছা ঠিক আছে, আসেন। কে বলবেন, ইয়া কে হবেন, ফ্রিল্যান্সার কে হবেন? এই যারা একটু কাজ করছে তারা তো ছোটখাটো হ্যাঁ দেরি করেন না, নেন নেন নেন। টাইম যাচ্ছে। ঠিক আছে, হাই হ্যালো দিবেন, হাসছেন কেন? আপনি বলেন হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ। আপনি কি বিশেষজ্ঞ, বাংলাতেই বলেন, হিন্দিতে বলা লাগবে না। ইংলিশে বলতেছেন? আপনি বলবেন না, আপনার অফারটা দিবেন না। আচ্ছা ওকে, আমি বলতেছি। ফাইবারে মনে করেন আপনাকে আমি নক দিছি, ঠিক আছে? আমি আপনাকে নক দিছি এইভাবে, আপনার গিগটা হলো একটা একটা করে শেষ করে, পিন্টারেস্টের উপরে গিগ, ঠিক আছে? আমি আপনাকে নক দিছি, আমার ব্যবসাটা প্রসার করার প্রয়োজন, ঠিক আছে? তুমি কি আমাকে কোনোভাবে হেল্প করতে পারবা পিন্টারেস্ট মার্কেটিং এর উপরে? এবার কথা বলে, বাংলায় বলেন, সমস্যা নেই। এটা কোনো কথা? ভয় পাওয়ার কি আছে, এখানে তো আমি ছাড়া কেউ নাই। আচ্ছা ঠিক আছে, শুনেন, তারপরে হলো আপনি আমাকে বলবেন হ্যাঁ ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারবো। আমি আপনি কি আপনার ওয়েব পিন্টারেস্টের কাজ এইভাবে হবে, ভয় পায়েন না, একদম হালকা হন, ভিতর থেকে হালকা হন, এখানে আমি বাদে কেউ নাই, ঠিক আছে? তো আমাকে বলবেন পারবো স্যার, আমি আপনার পিন্টারেস্ট মার্কেটিংয়ে বা পিন্টারেস্টের ওয়েবসাইটে সব টোটালি গ্রো করে দিতে পারবো, ঠিক আছে? গ্রো করে দিতে পারবো। আপনার পিন্টারেস্টের মার্কেটিংয়ের জন্য যে ওয়েবসাইটটা আছে, আপনি কি আপনার ওয়েবসাইটটা দিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন? তাহলে আপনার ওয়েবসাইটটা আমি চেক করে আমি আপনাকে জানাচ্ছি আরও মোর ডিটেলস, ঠিক আছে? এটা বলবেন। তখন তখন আমি আপনাকে আমার ওয়েবসাইটটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্লায়েন্ট কখনো বলবে না কেন আমি আমার ওয়েবসাইটটা আপনাকে দিব, এই প্রশ্নটা কখনোই করবে না ক্লায়েন্ট, কারণ ক্লায়েন্টের জানা আছে ওয়েবসাইটের মাধ্যমে সে সেল জেনারেট করবে, ঠিক আছে? ঠিক আছে, তখন তার ওয়েবসাইটটা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? আপনি ওয়েবসাইটটা ঢুকলেন, মনে করেন ঢুকার পর ওয়েবসাইটটা তো চেক করতেছেন, কয়টা অপশন আছে, সব কয়টা আছে, টি শার্ট কয়টা আছে, আইলাইনার কয়টা আছে, কয়টা প্রোডাক্ট আছে, কয়টা বোর্ড করতে হবে, কয়টা পিন করতে হবে, বুঝবেন না এটা? আমি তো পিন বোর্ড করা শিখাইছি, কোথায় কিভাবে করতে হবে শিখাইনি, ঠিক আছে? চেক করলেন আপনি সব কিছু, চেক করার পরে বললেন স্যার আমি আপনার ওই ওয়েবসাইটটা দেখলাম, তো ওয়েবসাইটটা দেখে আপনার ওয়েবসাইটটা ঠিক আছে, আপনার একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আছে, যদি আপনার থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এসিও কাস্টমাইজ করে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমি পিনবোর্ড করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এভাবে আপনি বলবেন, ওনাকে বলতে হবে না যে আপনার অ্যাকাউন্ট আছে কিনা, এটা না করে এটার সাথে আরেকটা অ্যাড করে দিবেন যে আপনি যদি অ্যাকাউন্ট না থাকে আমি খুলে দিব, তাহলে আপনার পেমেন্টটা একটু বেশি করে পাইলেন, ঠিক আছে? তখন উনি বলবেন না আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, আপনাকে আমি অ্যাকাউন্টের এক্সেস দিব, আপনি কাজ করে দিন। আর যদি না থাকে উনি বলবে যে না আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট নাই, তাহলে তুমি আমার কাজগুলো সব করে দাও, ঠিক আছে? তখন উনি এই কথাটা বলার পর উনি তখন এই বলবে যে আপনি কি এর আগে কাজ করছেন, এই কথাটা বলতে পারে। অনেক বায়ার বলবে না, অনেক বায়ার বলতে পারে, অনেক বায়ার বলবে না, আবার অনেক বায়ার বলতে পারে, ঠিক আছে? তো অধিকাংশ 100%-এর ভিতর দেখা যায় পিন্টারেস্টে 50%, 60% বায়ার চায় না, আর 40% বায়ার চায় পিন্টারেস্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো গেল, যদি চায় তাহলে তো পিন্টারেস্টের প্রচুর আছে, ঢুকে পিনবোর্ডের স্ক্রিনশট মারে দিয়ে দিবে, বা কারো পিন্টারেস্টের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন যে এটাই আমি কাজ করছি, বুঝেন না? উনি এত দেখতে যাবে না যে এই কাজটা আমি এর আগে করছি, ঠিক আছে? আসতে দিন, আমারটা দিতে হবে না, ওই যে বায়ারকে, মানে আপনি এর আগে কাজ করছেন কিনা যদি জিজ্ঞাসা করে, ওই যে আমি আপওয়ার্কে পোর্টফোলিও দিছি না, হ্যাঁ ওইগুলো দিবেন। প্রয়োজনে পিন্টারেস্টের লিখে সার্চ দিবেন যে টি শার্ট, আইলাইনার বা বিভিন্ন প্রোডাক্ট লিখে, লিপস্টিক লিখে সার্চ দিবেন, দেখবেন অনেক পেজ চলে আসে। ওই পেজগুলো যেগুলো ফলো টলো বেশি আছে না, ওইগুলো ওনাকে দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা আমি কাজ করছি, ঠিক আছে? এটা কাজ করছি, গেল। তখন বলবে ঠিক আছে, আচ্ছা গেল। এইটা একরকম প্রশ্ন হইতে পারে। আর একরকম প্রশ্ন উনি করতে পারে, সেটা হলো কি, ওনার দেখা যাচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড প্রোডাক্ট, ঠিক আছে? তো বলতে পারে যে তোমার কি হেলথ অ্যান্ড ফিটনেস প্রোডাক্ট নিয়ে এর আগে কাজ করে অভ্যাস আছে বা এক্সপিরিয়েন্স আছে? এখন আপনি লিপস্টিকের কাজ দিতে করছেন, এখন হেলথ অ্যান্ড ফিটনেসের প্রোডাক্ট তো আর একটা, তাই না? অনেকবার তো বুঝে না, এটা বলতে পারে হেলথ অ্যান্ড ফিটনেস প্রোডাক্ট নিয়ে তোমার কি কাজের এক্সপিরিয়েন্স আছে? তখন আপনি বলবেন হ্যাঁ অবভিয়াসলি আমার আছে, আমার লাস্ট প্রিভিয়াস প্রজেক্ট হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে, আমার লাস্ট প্রজেক্ট ছিল ওয়েট অ্যান্ড লস, আর কীভাবে হলো ওয়েট লস নিয়ে কমায়, অতটা বলে দিবেন, বুঝলেন না? ওয়েট লসের একটা ইয়ে করা, তখন আপনি পিন্টারেস্টে ঢুকে ওয়েট লস লিখে সার্চ দিবেন, ওয়েট লসের তো পেজ চলে আসবে, ওটার স্ক্রিনশট মানে ওনাকে দিয়ে দেবেন যে এটা আমার প্রিভিয়াস কাজ, ঠিক আছে?
না, এইভাবে ক্লায়েন্ট পটাইতে হয়, অত সহজ না। পাবলিক ফেসের কাজটাই এরকম, ঠিক আছে? পাবলিক ফেসের কাজটাই এরকম, এটা কিন্তু পাবলিক ফেসের কাজ, ঠিক আছে? তো আপনার হাজবেন্ড দোকান চালায় না, দোকান আছে না বড়, বুঝলেন? ওনারও কিন্তু এটা পাবলিক ফেসের কাজ। আপনারা তো মেয়ে মানুষ, আপনারা এমনিতে ভালো ফ্ল্যাট করতে পারেন। এখন 2025 সালে ছেলে মানুষ পারে না, মেয়ে মানুষই ছেলে মানুষই পটায়। যাই হোক, আসে তো যাই হোক। সিসি না, আপনারা তো এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনারা বয়স হয়ে গেছে না। এখন যারা নতুন আসতেছে রেকর্ড হচ্ছে না, এটা ভাইয়া একটা কথা বলবো। আচ্ছা শুনেন, তারপরে হলো কতদূর ছিলাম, ওয়েবসাইট চেক করলাম, ইন্টারেস্ট না থাকলে আমি ইন্টারেস্ট করে দিব, ঠিক আছে? উনি যখন বলবে যে আপনার ওয়েট হেলথ অ্যান্ড ফিটনেস প্রোডাক্ট নিয়ে কোনো এক্সপিরিয়েন্স আছে কি, তখন বললাম হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস কাজটাই আমার এরকম ছিল, আমার ক্লায়েন্টের নাম ছিল নোরা, অথবা একটা নাম দিয়ে দিবেন, অথবা একটা ইউএসএ ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন, স্মিথ, যা মন চাই বলে দিবেন, ঠিক আছে? ঠিক আছে না, এইটা কেন বললাম, এইটা আপনার যদি 10টা ফ্রিল্যান্সার, আমার মতো 10টা যদি এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার নক দেয়, আর আপনারা যদি মনে করেন নর্মাল, বা আপনারা মাত্র কাজ শিখছেন, মাত্র ফিল্ডে কাজ করতেছেন, এক্সপিরিয়েন্স কোনো কিন্তু নাই এখন পর্যন্ত আপনাদের, ঠিক আছে? আপনারা কাজ জানেন কিন্তু এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আপনারা যদি এইভাবে কাজ করেন 10টাকে ফেল মারবে, 10টা ফেল মারে আপনি কাজ করবেন। কারণ আমি তো জানি ক্লায়েন্ট কিভাবে পটে, ক্লায়েন্ট কোন মায়ায় আটকে, আমি তো জানি, বুঝেন নাই? এই যে মায়ায়, সেই মায়াটা সেটা যখন ওদের অ্যাকাউন্ট করে দেবো তখন তো ওদের দিবেন। হ্যাঁ সব দিয়ে দিবেন। এইভাবে আপনি যে প্ল্যানিং আমাদের এভাবে ওদেরও ফ্রিল্যান্সার মেসেজ দিব, পেজে লাইক করে আসে। ভাই এটা কি তারা যে আমরা করলাম ফার্স্ট টাইম করলো তো প্রায় সবাইকে ওনাদেরকে আপনি এরকম করবে করে দিবেন। আচ্ছা তারপরে ওই লোকেশন সেম লোকেশন ইয়েটা করছে, জীবনও করবে না। কই, আমি তো বাসাতে করছি, আমার তো করে না। আমি তো প্রায় দিনই আপনার হলো মাঝে মধ্যে দেখা যাচ্ছে 2-3 মাস পর পর একটা করে, 4-5 মাস পর একটা করে করি। আমার তো সাসপেন্ড করে না, আমার ওয়াইফাই দিয়ে দিই। আপনাকে সেদিনও তো করলো তাই আমার করে নাই কখনো, আমার প্রথম দিকে করছে, যখন আমি প্রথম দিকে কাজ করছিলাম তখন আমার করছিল। আমরা প্রথম দিকে কথা বলেন আমার ঠিক আছে, আচ্ছা শুনেন, তারপরে হলো কি কইছিলাম, ও প্রোডাক্ট, হ্যাঁ নিশ, ঠিক আছে, হ্যাঁ নিশটা, হ্যাঁ আমি এই যে ক্লায়েন্ট ছিল কাজ টাজ করছি, ঠিক আছে? তখন বলবে ঠিক আছে অলরাইট, আমি তোমার সাথে কাজ করতে, এতটুকু বললেই, ও এতটুকু বললে অলরাইট আমি তোমার সাথে কাজ করতে চাচ্ছি, ও তখন বলবো দেখেন পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে। তখন আপনি মেসেজ না দিলে ওই মেসেজ দিবে আপনাকে, বুঝছেন? তখন মেসেজ দিবে, তখন আপনি বলবেন যে আপনার পিন্টারেস্টে ঠিক আছে, তাহলে এতগুলা বোর্ড করা লাগবে, এতগুলা পিন করা লাগবে, আমি আপনার ওয়েবসাইটে চেক করছি, তখন কাজের প্রসঙ্গে চলে আসবে যে আমি আপনার ওয়েবসাইট চেক করছি, ওয়েবসাইট চেক করে এতগুলো বোর্ড করতে হবে, মানে কতগুলো বোর্ড করতে হবে এটা ভালো করে বোঝানো আছে কিন্তু আপনাদেরকে। হ্যাঁ এতগুলো বোর্ড করতে হবে, এতগুলো পিন করতে হবে, তাও আপনার বাজেট কত? না, অনেক বাইর চাবে না, অনেক বাইর বলবে, অনেক বাইর বলবে না। তখন আপনার ওয়েবসাইট দেখে, এখন একটা যদি আপনি রাজমিস্ত্রিকে বাসায় নিয়ে আসে যদি বলেন একতলা বাড়ি করা লাগবে আমার, কতগুলা ইঞ্জিনিয়ার যদি নিয়ে আসে যদি বলেন কতগুলা রড লাগবে, কয় কেজি রড লাগবে, তারপরে হলো কয় বস্তা সিমেন্ট লাগবে, এগুলো কে বলে? এটা আমরা বলে দেই না ওরা বলে? তা আপনারা তো রাজমিস্ত্রি এখন, তা আপনারই তো বলতে হবে, তাই না? এটা বুঝাইলাম, এটা বাংলা ভাষায় বুঝাইলাম, বুঝেন না? বাংলা ভাষায় বুঝাইলাম। ওই যে একদিন বলছিলেন করার সময় যে যতটা পিন চাইবে বায়ার আপনার, আপনি তো ওয়েবসাইটটা দেখতেছেন, ওয়েবসাইট দেখার পরে কয়টা বোর্ড পিন করতে হবে তাকে তো বলে দিচ্ছেন। অনেক ওনার যদি সব প্রোডাক্টটাকে সবই বলবেন, বলার পরে উনি বলে দিবেন যে কতটা লাগবে। উনি যদি চায় সব করতে করবে, আর যদি বলে যে না করবে না, যদি বলে এত কেন, তখন আপনি উল্লেখ করে দিলেন যে আপনার বোর্ড এইটা, বোর্ড হলো আপনার মনে করেন ক্রিমের একটা দিলাম, কথার কথা, টি শার্টের একটা দিলাম, তারপরে হলো দিলাম হলো 3 পিসের একটা দিলাম, তারপরে দিলাম হলো আর কি কি প্রোডাক্ট আছে, লিপস্টিকের একটা দিলাম, জ্যাকেটের একটা দিলাম, ঠিক আছে? তো ওনাকে বলেন যে এই নামে আপনার ওয়েবসাইটে আছে, এই নামে আপনার 5টা বোর্ড হবে, আর এই নামের ভিতরে আর দিতে হবে না, প্রোডাক্ট নাম দিতে হবে না, এই নামের ভিতরে এতগুলা পিন আছে, এই জন্য এতগুলা পিন করতে হবে আপনার, ঠিক আছে? তখন যদি সে সম্মতি দেয় যে ওকে ঠিক আছে তুমি করো, আর যদি বলে না আমার এতগুলো করতে হবে না, তুমি এই বোর্ডের থেকে এইগুলো করো, ঠিক আছে ওকে। এখন অনেক অনেক লোক তো আছে দেখা যাচ্ছে তাদের বিষয়গুলো জানে, ইন্ডাস্ট্রি কি করতে হয়, কিভাবে করতে হয়, কথাগুলো এসএমএস হচ্ছে। এখন অনেক বায়ার তো জানে যে পিন্টারেস্টে কোন থেকে কই থেকে কি বোর্ড করতে হয়, তারা যদি জানে তারা বলে দিবে যে আমার এতগুলো বোর্ড পিন করতে হবে, ঠিক? যারা জানে তারা তো একটু ভুল ধরবে, ঠিক আছে? গেল তো ভুল ধরার ওইটার সলিউশনও শিখাই দিব আমি, সমস্যা নেই।
তো ভুল আর ধরতে পারবে না। হ্যাঁ, তো যাই হোক গেল, তারপরে বলার পরে তখন বলবেন যে এতগুলো করতে হবে, তখন বলবে যে কত রে, বলবো স্যার আপনার বাজেট কত আমাকে বলেন। ঠিক আছে, প্রথম অবস্থা প্রথম যখন পুরাতন হয়ে যাবেন তখন বলবেন, রেট বলবেন যে স্যার আপনার বাজেট কত বলেন, আমি আপনার কাজটা করে দিচ্ছি। ঠিক আছে, তখন বলবে আমার বাজেট, তখন বলবে না স্যার এত বাজেটে তো কাজটা করা সম্ভব না, এটা অনেক বাজেট কম হয়ে যায়, মার্কেটে তো এটার অনেক ভ্যালু। আপনি $50 বলছেন, আপনি যেহেতু আমার ফার্স্ট ক্লায়েন্ট, একটা ডায়লগ সবসময় থাকবে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই টপ গোল। ঠিক আছে, তো আমি হলো $60 বা $70 কাজটা করে দিতে পারবো, সমস্যা নেই, কাজটা দেন, আমি অনেক ভালো করে সুন্দর করে দিব। ফাইবারে আপওয়ার্কে ঢুকে দেখেন, এই প্রশ্ন যদি আমাকে করেন ঢুকে দেখবেন, প্রবেশ করে এই যে এই জিনিসগুলো নিজে নিজে ইয়ে করে দেখবেন, করে দেখবেন, কারণ এই জিনিস সবই যদি আমি বলে দিই আপনি ভুলে যাবেন, 100% ভুলে যাবেন। তারপরে বলছি কিন্তু আমি বলে দিচ্ছি। তো যাই হোক গেল, তারপরে কি বলতেছিলাম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তখন বলবে ঠিক আছে, তাহলে তখন একটু হয়তো বা আপনার ওনার ভিতরে একটা দর কষাকষি চলবে, মাছ বাজারের মতো হইতে পারে। আর যে ক্লায়েন্ট ভালো, যারা চিপ মাইন্ড, তারা একটু মনে করেন মাছ বাজারের মতো দর কষাকষি করবে। আর যারা ঠিক আছে অলরাইট কাজ ওকে, তখন বলবেন যে ঠিক আছে তাহলে আপনি একটা কাস্টমার অফার পাঠান, আমি ইয়ে করবো। তখন উনি কাস্টমার অফার পাঠাবে, তখন আপনি অ্যাপ্রুভ করে দিলে কাজটা শুরু হয়ে যাবে। অফলাইনে পাঠাইতে হবে। পিন্টারেস্টে আরেকটা কাজ আছে, পিন্টারেস্ট অ্যাডস। ঠিক আছে, পিন্টারেস্টে অ্যাডস এর কাজগুলো কিভাবে হইতে পারে? পিন্টারেস্টের অ্যাডস এর কাজগুলো হলো আপনাকে নক দিল, ঠিক আছে, নক দেওয়ার পরে যে তুমি কি আমাকে পিন্টারেস্টের সেলস বৃদ্ধি করতে সহযোগিতা করতে পারো? সেলস মানে অ্যাডস এর পরে তখন আপনি বললেন হ্যাঁ পারবো। ঠিক আছে, তো আপনার পিন্টারেস্ট প্রোফাইলের লিঙ্কটা আমাকে দেন, আমি একটু চেক করে জানাচ্ছি। তো চেক করলেন, করার পরে বললেন যে হ্যাঁ আপনার বাজেট কতদিনের ভিতরে আপনি অ্যাড চালাতে চাচ্ছেন, কতদিনের জন্য অ্যাডটা চালাতে চাচ্ছেন। ঠিক আছে, বলার পরে উনি তখন বলে দিবে, ওনাকে ডিটেলস সব কিছু বলবে। বলার পরে এইটাতে এত কিছু ভেঙে বলবে না, ওনাকে বলবে যে আপনি তোমার প্রিভিয়াস কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা বা পোর্টফোলিওটা আছে কিনা। ফাইবার আপওয়ার্কে পোর্টফোলিও চায়, ফাইবারে সাধারণত পোর্টফোলিও চায় না ওরকমভাবে। আপনি যে গুগল থেকে যে পোর্টফোলিওগুলো আপওয়ার্কে শিখিয়ে দিচ্ছে না, ওই পোর্টফোলিওগুলো ওনাকে দিয়ে দিবেন, দেওয়ার পরে বলবেন যে এটা স্যার আমার প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তখন আবার বলতে পারে আপনাকে যে তোমার হলে হেলথ অ্যান্ড ফিটনেস বা এই রিলেটেড প্রোডাক্টে অ্যাডসের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা গুগলে। তখন আপনি বলবেন হ্যাঁ আমার এই এক্সপিরিয়েন্স আছে, দিয়ে দিলেন গুগল থেকে ডাউনলোড করে, ওই নিশ লিখে ছাড়া দিলে চলে আসবে। এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস পিন্টারেস্ট অ্যাডস লিখে ইমেজে যায় পেয়ে যাবে। তারপর ওনাকে ওটা দিয়ে দিলেন, দেওয়ার পরে ওনার সাথে কাজ হবে, কতদিনের জন্য অ্যাড চালাবেন। ঠিক আছে, ওনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেবেন, আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন। হ্যাঁ, ওটা আসতেছি। তখন আপনি ওনাকে পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। ফার্স্ট পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের যে ইমেল দিয়ে খোলা, ওই ইমেলও দিতে পারে, আবার আপনাকে ওনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের ইমেল আর পাসওয়ার্ডও দিয়ে দিতে পারে। পিন্টারেস্ট অ্যাকাউন্টে আর কি প্রবেশ করে যেভাবে ইমেল পাসওয়ার্ড দিয়ে, ওইখানে প্রবেশ করে আপনি অ্যাড চালাবেন। ঠিক আছে, গেল। এখন উনি কত থেকে কত এজের ভিতরে অ্যাডটা চালাতে চাচ্ছে উনি যদি বলে দেয় ভালো, আর যদি না বলে দেয় যে আপনি কত থেকে কত ওর ভিতরে অ্যাড চালালে আপনার জন্য ভালো ফিডব্যাক হবে, ওনার নিচটা আর ওনার হলো পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিঙ্কটা নিয়ে চ্যাটজিপিটিকে বলে দিলে কত এজের ভিতর দিলে ভালো হবে, ওটা বলে দিবে। ঠিক আছে, হ্যাঁ রাইট। এটা আসলে কাজ করে এখনো এমনিতে বেসিক নলেজে বুঝতে পারেন, আবার কাজ করতে করতে আরো বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আসলে তখন জিজ্ঞাসা করতে পারেন, বুঝে গেল। এ হলো পিন্টারেস্ট গেল টোটালি। এবার আসেন হলো গুগল অ্যাডস। ঠিক আছে, গুগল অ্যাডসে আসেন। এখন গুগল অ্যাডসের আপনার দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে নক দিল যে আমি হলো গুগল অ্যাডসের এখন যেটা মার্কেটে বেশি চলতেছে, আপওয়ার্ক বলেন অফলাইন বলেন সব জায়গাতেই চলতেছে শপিং অ্যাড। ঠিক আছে, যেটা যে গতদিন সোহান আপু কাজ পাইছে শপিং অ্যাডসে, গুগল অ্যাডসে। এখন গুগল অ্যাডসে শপিং অ্যাডসের আপনি কাজ পাইছেন। ঠিক আছে, আপনাকে বললো যে তুমি কি গুগল শপিং অ্যাডসের কাজ করে দিতে পারবে আমাকে? তো বললেন হ্যাঁ ইয়েস স্যার আমি পারবো। তখন বললো যে পোর্টফোলিও দেখাই দিয়ে বলবেন যে আমি এত বছরের এক্সপিরিয়েন্স, 5 বা 6 বছরের এক্সপিরিয়েন্স বা এত বছর ধরে আমি কাজ করে আসতেছি মার্কেটে। ঠিক আছে, বলে আসার পরে দেন আপনার পোর্টফোলিও দেখানোর পরে
যদি বলে যে আমরা মিটিং করার প্রয়োজন আছে, আমাকে কাজগুলো দেখাও, তুমি যে লাইভ কাজ করছো গুগল অ্যাডসে ঢুকে আমাকে কাজ, এখন তো আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে তো আপনার লাইভে কাজ দেখাতে পারতেছেন কি? তখন আপনার একটা ট্রিক্স খাটাবেন এখানে, আপনি আপনার কম্পিউটারে ঢুকে ফোল্ডার করবেন, একটা ডেবিট ক্লায়েন্ট ওয়ার্ক ফাইল, বিভিন্ন ক্লায়েন্টের নাম দিয়ে অযথা একটা নাম দিবেন, 10-12টা ক্লায়েন্টের নাম দিয়ে ফোল্ডার করে ওই ফোল্ডারের ভিতর পোর্টফোলিও ঢোকায় রেখে দিবেন। ওই যে ফোল্ডারগুলো করছেন, করার পর স্ক্রিন দিয়ে যখন আপনি গুগল মিট বা অন্যান্য জায়গায় শেয়ার করবেন স্ক্রিনটা, তখন ওই যে নামগুলো দেখলেন, তখন উনি মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে উনি এর আগে ক্লায়েন্টের কাজ করছে, আপনি কে ভাববেন। এইটাও একটা ব্রেন ওয়াশ, ঠিক আছে? এটাও একটা ব্রেন ওয়াশ। কেননা আপনি যখন 4-5টা ফোল্ডার করছেন, সাপোজ মুন্নি ওয়ার্ক ফাইল, তারপরে মানসুরা ওয়ার্ক ফাইল, জেমি ওয়ার্ক ফাইল, মাহফুজা ওয়ার্ক ফাইল, এগুলোর নাম দিয়ে যখন আপনি করছেন, ঠিক আছে, তখন কিন্তু দেখা যাচ্ছে র্যান্ডমলি নুপুর আপু যখন এসে ঢুকবে, তখন ভাববে কিন্তু এগুলো ওনাদের কাজের ফাইল, তাই না? তাই ভাববেন না? এটা কিন্তু তাই ভাববে। এটাও একটা বুদ্ধি, ঠিক আছে? এই হলো বিষয়। ওই পোর্টফোলিওগুলো ফোল্ডারের ভিতরে ঢুকে রেখে দিয়ে বলবেন যে স্যার আমরা তো ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের কাজ হয়ে গেলে তারা তো আমাদেরকে গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দেয়, এই জন্য আমাদের কাছে অ্যাকাউন্টের অ্যাক্সেস নাই, কিন্তু আমাদের এই যে কাজ করছি এগুলো ডেলিভারি আমার কাজগুলো আছে, দেখেন, তখন বিশ্বাস করে ফেলবে, ঠিক আছে? তখন কাজ দিবে, ওনার বাজেট কতদিনের জন্য একটা চালাবেন, শুনে একটা চালা দিবেন। ওয়েবসাইট অ্যাড হলো, ওয়েবসাইট অ্যাড তো কীভাবে শিখাই দিচ্ছি না, যদি বলে ওয়েবসাইট শপিং অ্যাড, তাহলে কিছুই না, গোলের এখানে যা সেলস সিলেক্ট করবেন, সেলস সিলেক্ট করার পরে নিচে শপিং লেখা আছে, শপিং সিলেক্ট করে যা শিখাইছি আগে যা ছিল তাই, ঠিক আছে? আর হচ্ছে ম্যাপসের ইয়েটাতে ওখানে আলাদা ইয়ে আছে না, ক্যাটাগরি আছে ম্যাপসে গুগল ম্যাপে। ভাইয়া আরেকটা জিনিস আছে, বিজনেস লোকেশন ওয়েবসাইট অ্যাড করতে হবে নিচে, কোথায়? গুগল ম্যাপে। এই যে জিএমবি ম্যাপ, গুগল ও ওইটার বাইরে কমিউনিকেশন, ওটাতে তো যাই নাই এখন, নাম মনে করেছিলাম, এটা তো শেষ হলো। একদিন পরে এসে চলে যাবে জান। আর আপওয়ার্কে যেগুলো করছি সবে ভিডিও আছে ইউটিউবে, বুঝছেন? সব দেখে ইউটিউবে তো ভিডিও আছে, আপনি তো বেখেয়ালি হয়ে গেছেন, আপনি তো কাজ করেন না, আপনি গুগল মিটে আসেন চলে যান, না অন্য মনস্ক হন না, ঠিক আছে, কিন্তু কাজ তো করেন না, কাজ না করলে তো হবে না। যাই হোক, আপনারা করবেন না করবেন, কোর্স শেষ হয়ে গেছে, যার তারপরে গেল দেখেন, তারপরে আপনার ওয়েবসাইটটা নিলেন, দেখা যাচ্ছে ওয়েবসাইট অ্যাড চালাবে উনি সেলের জন্য, উনি ওয়েবসাইটটা ওনার নিলেন ক্লায়েন্টের, নেওয়ার পরে বললেন আপনার বাজেট কত, আপনি কোন দেশে অ্যাডটা চালাইতে চাচ্ছেন, তো এস কত কি ডিটেল যেটা দরকার সেটা নিলেন, নেওয়ার পরে অ্যাডটা চালাই দিলেন, ঠিক আছে? আর পোর্টফোলিও তো আপনি দেখলোই আগে, পোর্টফোলিওর কথা তো আগে বলুন। গুগল অ্যাডসের জন্য প্রথম কথা ওনার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস প্রথম, এটা মাস্ট বি প্রয়োজন। হ্যাঁ, এটা বিদেশি ক্লায়েন্টের হলে, বাংলাদেশি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চাবেন না তা না, চাবেন, যদি বলেন নাই তখন আপনার অ্যাকাউন্টে চালাই দিবেন। হ্যাঁ, প্রথমে হলো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চাবেন, দ্বিতীয় কথা হলো উনি কি অ্যাড চালাবে, উনি বলেই দিবে উনি কি অ্যাড চালাবে, ঠিক আছে? উনি কি অ্যাড চালাবে বলেই দিবে। সাধারণত সবাই ওয়েবসাইট অ্যাডটাই বেশি চালায়, ইউটিউব অ্যাড চালায় না খুব একটা, কারণ ওয়েবসাইটের মাধ্যমে সেল করে তো সবাই ওয়েবসাইট অ্যাডটাই চালায়। তো ওয়েবসাইটটা নেবেন, তার ওয়েবসাইটটা নেওয়ার পরে ওনার কোন কান্ট্রিতে অ্যাডটা দেখাতে চাচ্ছে এটা নেবেন, এসটা নেবেন, ঠিক আছে? আর ওনার যে ওয়েবসাইট ওইটার থেকে প্রোডাক্ট বের করে আপনার ডিটেল টার্গেটটা আপনার নিজে বের করে অ্যাড করতে হবে। ডিটেল টার্গেট তো অবশ্যই ক্লায়েন্টের থেকে নেওয়া যাবে না, নিচটা আপনার দিতে হবে। এখানে ছাড় দিলে পাবেন, অ্যাড কীভাবে চালা দেখাইছি, এই হলো বিষয় গেল। তারপরে আসেন জিএমবি। শপিং রিলেটেড এটাই দেখালেন যে মার্চেন্ট অ্যাকাউন্ট যে আবার হচ্ছে ওনার না থাকলে আমাদেরকে খুলতে হবে, ওখানে ওই অপশন আসবে। মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে দেয় সাধারণত ক্লায়েন্টই খুলে দেয়, বুঝতে পারছেন? মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়াও করা যায়। মার্চেন্ট অ্যাকাউন্ট যে খুলতে হবে শপিং এর জন্য এটা না, এটা বাধ্যতা, সব মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়াও করা যায় শপিং এ। ওই শপিং লেখা আছে ওইখান থেকে, মানে এক কথা কি জানেন, মার্চেন্ট অ্যাকাউন্টটা খুললে পরে ওটার ফিডব্যাকটা একটু বেশি ভালো আসে, বুঝতে পারছেন? যেমন আপনাকে আমি যদি বলি যে পিকজেল, আপনি তো অ্যাড এমনিতেও চালাচ্ছেন, আর পিকজেলের মাধ্যমে কেন অ্যাড চালান? পিকজেলের ভিতরে অনেক সাপোর্ট থাকে, এই কারণে সেই জন্য মার্চেন্টটা দিলে পরে ওইখানে অনেক ট্রাফিকে অনেক থাকে, এই হলো বিষয়, ছাড়া কিছু। আচ্ছা গেল, তারপরে জিএমবি আসেন, গুগল ম্যাপ,
জিএমবি হলো আপনার যে কোনো লোকেশন ক্লায়েন্টের অ্যাড করে দেওয়া। সাপোজ কথার কথা বনপাড়া বাজারে একটা দোকান আছে ক্লায়েন্টের, ওই দোকানটা অ্যাড করে দেওয়া ক্লায়েন্টের, তাই না? এখন ক্লায়েন্ট জিএমবির জন্য আপনাকে নক দিল, দোকানটা পরিচিতি ওইখানে পরিচিত আর কি, আপনি কিবারে কিবারে খোলা থাকে আপনার ওই ম্যাপ দেখে যে কেউ আসতে পারে, ম্যাপের লোকেশনটা ধরে এই স্থানটা জায়গাটা আর কিবারে কিবারে কয়টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই হলো বিষয়, দোকানের নামটা এই। আচ্ছা গেল। এখন মনে করেন জিএমবির জন্য আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল যে আমার বিজনেস আছে, আমার বিজনেসের লোকেশনটা তোমার অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? তুমি কি পারবা? আপনি বলবেন হ্যাঁ পারবো। আপনি জিজ্ঞাসা করার আগে বলে দিতে পারেন যে আমি এর আগে অনেক অ্যাড করছি, যে গুগল ম্যাপসে ঢুকে কয়েকটা বিজনেসের নাম লিখে সার্চ দিবেন, স্ক্রিনশট মারবেন, ওদেরকে দিয়ে দিবেন লিঙ্ক সহকারে, যে এগুলো আমি এর আগে কাজ করছি, ঠিক আছে? করার পরে ওনাকে এইগুলো দেওয়ার পরে উনি তখন বলবে যে আমার এখন যে ক্লায়েন্ট থাকে সাধারণত জিএমবির 2-3 রকমের। একটা হলো জিএমবির একটা লোকেশন অ্যাড করবে শুধুমাত্র মনে করেন রাজশাহী সিটিতে, আমি বাংলাদেশ দিয়ে বোঝাই সহজ হবে আপনাদের জন্য। রাজশাহী সিটিতে তালাইমারিতে ওনার একটা শপ আছে, বা নিউ মার্কেটে একটা শপ আছে, নিউ মার্কেটে ওনার শপের জায়গাটা অ্যাড করতে যাচ্ছে গুগল ম্যাপে। তখন উনি বলে দিবে এই জায়গাতে আমি অ্যাড করতে চাচ্ছি, উনি জায়গাটা বলে দিবে। যদি জায়গাটা বলে দেয় জায়গাটা ওইভাবে অ্যাড করে দিবে। আর যদি উনি জায়গাটা না বলে যদি বলে যে আপনি ডিফল্টভাবে আমি যেই জায়গা বসে আছি এই জায়গাটাই আপনার অ্যাড করে দিতে হবে, তাহলে মাস্ট বি আপনার আল্টা ভিওর বা টিম ভিওরে যায় ওনার পিসিতে ঢুইটা গুগল ম্যাপে ঢুকে ওই লোকেশনটা অ্যাড করে দেবে। যে এরকম একটা তীর চিহ্ন থাকে না, ক্লিক করলে পরে ওই জায়গা চলে যায়, দেখাইছি ওইটার উপরে ক্লিক করলে অটোমেটিক ওনার জায়গাটা চলে যাবে, ঠিক আছে? তখন আর লিখতে হবে না। আর যদি ওইটা না বলে তাহলে শুধুমাত্র আপনার যে লোকেশনটা আছে না, যে লোকেশনটা উনি আপনাকে দিয়ে দিবে, আপনি বলে দিবেন যে আপনার লোকেশনটা আমাকে দেন, আর কিবারে কিবারে খোলা থাকবে এটা আমাকে দেন, ঠিক আছে? এই দুইটা জিনিস যখন দিবে এই ওয়েবসাইট, এই সরি আর ওয়েবসাইটটা নেবেন যদি উনি ওয়েবসাইটটা অ্যাড করে, ঠিক আছে? যদি জিএমবিতে অ্যাড করে ওয়েবসাইটটা নেবেন, ওই লোকেশনটা এখানে লিখে দিয়ে দিবেন, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে যে হ্যাঁ। আমরা অ্যাড ম্যানেজারে সেলেরটা গেলাম, এটা আবার আলাদা ইয়েতে যেতে হবে। আমি জিএমবি দেখাচ্ছি। ওই তো ওইটার জন্য আলাদা অপশন আছে, ওখানে ক্যাটাগরি আছে। ক্যাম্পেইনে ঢোকার পরে না গুগল ম্যাপ আলাদা। মাথাটা একটু সচল করেন। আচ্ছা বলেন। গুগল ম্যাপ আলাদা আর গুগল অ্যাডস আলাদা। আচ্ছা গেল। তারপরে এই একরকম কাজ হতে পারে গুগল অ্যাডসের, আর এক রকম কাজ হইতে পারে হলো আপনার দেখা যাচ্ছে আমার রাজশাহীতে তালাইমারিতে একটা শপ আছে, শপটার নাম মনে করেন নিউ মার্কেটের সামনে কাচ্চি ডাইন আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কাচ্চি ডাইন আছে। এখন এই কাচ্চি ডাইনটা তো অনেক জায়গাতে আছে, তাই না? কথার কথা আমি কোথায় আছে এটা লোকেশন আমি না দেখে বলি, ঢাকাতে আছে, বগুড়াতে আছে, তারপরে দিনাজপুরে আছে, তারপরে মনে করেন চিটাগং আছে, সিলেট আছে, বরিশাল আছে, তারপরে হলো আপনার হলো শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আছে, তারপরে হলো খালেদা জিয়ার এলাকার নাম কি? খালেদা জিয়া এই এলাকার নাম আমি জানি না আসলে। বগুড়া বলছি তাহলে থাক। আচ্ছা ঠিক আছে, আমাদের নাটোর বাদ দিব। নাটোরে আছে মনে করেন 8টা জায়গাতে আছে। এখন একই শপ, মানে একই শপ কিন্তু ওনাদের ব্রাঞ্চ আর কি, ব্রাঞ্চ বলতে পারেন। আবার মনে করেন আর আগে বাংলা ভাষায় আরো সহজভাবে বুঝাই, ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক মনে করেন নিম্নে 10-12 জায়গায় ব্রাঞ্চ আছে, তাই না? এই 10-12 জায়গা ব্রাঞ্চ অ্যাড করতে চাচ্ছে। বনপাড়াতে অ্যাড করবে লোকেশন, তারপরে নাটোরে আছে, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং, দিনাজপুর, বগুড়া, রংপুর যত আছে সব জায়গাতে অ্যাড করবে, ঠিক আছে? এটা আর একটা কাজ আছে। তো এটার জন্য তো আরো রেট বেশি হয়ে যাবে, বাজেট বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে অ্যাড করতে চাইলে একই কাজ, কাজ তো একই। একটা যেভাবে অ্যাড করতে হবে প্রত্যেকটা ওইভাবে অ্যাড করতে হবে, প্রত্যেকটা ওইভাবে অ্যাড করতে হবে, কিন্তু জাস্ট খালি ওনার একই সব বারবার করে আপনি আলাদা আলাদা লোকেশন অ্যাড করতেছেন। একই সব ওনার ওয়েবসাইটও একটাই থাকতেছে, একটা ওয়েবসাইটই থাকতেছে। ফোন নাম্বারটা যদি চেঞ্জ করতে চায় আলাদা আলাদা ব্রাঞ্চের নেবেন, ওনাকে বলবেন যে আলাদা আলাদা ব্রাঞ্চের যদি আপনার আলাদা আলাদা ফোন নাম্বার থাকে তাহলে আলাদা আলাদা ফোন নাম্বার আমাকে প্রোভাইড করে, আর যদি না থাকে তাহলে একটা নাম্বারই চলবে, ঠিক আছে? গেল। আর লোকেশনটা উনি দিয়ে দিবে, অন্য লোকেশন আপনাকে চাইতে হবে। ওয়েবসাইট সাধারণত একটাই রাখে, সাধারণত আলাদা আলাদা ওয়েবসাইট ব্যবহার করে, একটা ওয়েবসাইটই ব্যবহার করে, ফোন নাম্বার আর ওনাদের কোন টাইমে বন্ধ রাখবে অন রাখবে এটা সাধারণত একটা টাইমই থাকে। হ্যাঁ এটা একটা টাইমে থাকে। এই হলো বিষয় জিএমবি, ঠিক আছে? আর বাদ থাকতেছে কি ফেসবুকটা ওই অনলাইনে যাই দেবো সোজা।
একটার মধ্যে থাকলো। হ্যাঁ, অনেক কটা আজকে তো একসাথে অনেক কটা বাইর করুন। এটা তো পেরে পাকিস্তানি। এবারে ভাই আমি পাকিস্তানি মেয়ের সাথে কথা বলবো কিভাবে? এই যে শুনেন, পাকিস্তানি আপওয়ার্ক না ফাইবার না কোনো অফলাইন। আসেন এবার ফেসবুক অ্যাডসে যাই। আপনাকে এখন ফেসবুক অ্যাডসের জন্য নক দিতে পারে যে আমার একটা বিল্ডিং বানাইতে হবে, 4 তলা বিল্ডিং বানাবো, আপনার হলো কয় মন রড লাগবে, আর হলো কয় বস্তা সিমেন্ট লাগবে, কয় গাড়ি বালু লাগবে, রিক্রুট হচ্ছে না। তারপরে ফেসবুক অ্যাডসের জন্য আপনাকে নক দিবে, ফার্স্টেই বলবে ফেসবুক অ্যাডসের জন্য আমি অ্যাড রান করাতে চাচ্ছি। বাংলাদেশি যদি কোনো ক্লায়েন্ট নক দেয় তাহলে ওনারা গেট মোর মেসেজ দিয়ে চালাবে, ঠিক আছে? বাংলাদেশি যদি কোনো ক্লায়েন্ট নক দেয় আপনাকে, এটা 100% 100%-এর ভিতরে 98% গেট মোর মেসেজ দিয়ে চালায় বাংলাদেশের ক্ষেত্রে, ঠিক আছে? এখন বাংলাদেশে নক দিল যে আমি ফেসবুক অ্যাড চালাতে চাচ্ছি, তুমি কি ফেসবুক অ্যাড চালাতে পারো বা সেল বৃদ্ধি করতে পারবা? তখন আপনি মেসেজ দিলেন সুন্দর করে যে আমি এত বছর এক্সপিরিয়েন্স, আমি ফেসবুক স্পেশালিস্ট, হ্যান ত্যান দিয়ে একটা মেসেজ দিলেন। দেওয়ার পরে আপনি ওনাকে বলতে পারেন যে আপনি কি আপনার ফেসবুকে, উনিই বলে দিবে, এটা আপনার বলতে হবে না। যে আমি ইউএসএ যদি হয় তাহলে ওনারা নিজে থেকে বলবে, ইউএসএ যদি হয় তাহলে নিজে থেকে বলবে যে আমি ওয়েবসাইটে অ্যাড চালাতে চাচ্ছি, ওয়েবসাইটে অ্যাড চালাবি, ইউএসএ বা বাইরের দেশে হলে আমি ওয়েবসাইটে অ্যাড চালাতে চাচ্ছি, তুমি কি অ্যাডটা চালাই দিতে পারবা কিনা, ঠিক আছে? আগে ইউএসটা শেষ করি, পরে বাংলাদেশ করি। তো বলবেন ঠিক আছে, ওরা যদি চালায় তাহলে তো অবশ্যই সেলস বৃদ্ধির জন্য। তো তখন আপনি বলবেন যে ওয়েবসাইটে প্রবেশ করবেন, করার পর যদি দেখেন প্রোডাক্ট আছে তাহলে বলবেন যে স্যার আপনি ওয়েবসাইটে মনে হয় সেলস জেনারেট করতে চাচ্ছেন, তাহলে ওটা গেট মোর ওয়েবসাইট ভিজিটর নামে একটা দেখেন গোলে অপশন থাকে, ওয়েবসাইট ভিজিটর দিয়ে একটা চালাই দিবেন, ঠিক আছে? একটা গেল। তারপরে আপনি ওনার কাছ থেকে এজ নিবেন, তারপরে জেন্ডার নিবেন, কি কি জেন্ডারকে দেখাতে চাচ্ছেন, ঠিক আছে? এটা গুগলের ক্ষেত্রেও, পিন্টারেস্টের ক্ষেত্রেও। তারপরে কোন কোন কান্ট্রিতে গেল, ডিটেল টার্গেট নিতে হবে না, ডিটেল টার্গেট কখনোই চাবেন না, ডিটেল টার্গেট যদি ভুলেও চায় ফেলেন আপনাকে সাথে সাথে রিজেক্ট করে দিবে, ঠিক আছে? তো ডিটেল টার্গেট চালাতে পারেন। এগুলো তথ্য নেবেন, নেওয়ার পরে, ঠিক আছে, নেওয়ার পরে ওনার একটা চালাই দিবেন, একটা চালাই দিবেন। এখন কথা হলো কি, একটা জিনিসের সমস্যার সম্মুখীন আপনারা হবেন। আপনাকে যদি বলে যে আমার ফেসবুকে কোনো পোস্ট নাই, আমার ফেসবুকে কোনো পোস্ট নাই, কিন্তু পোস্ট না থাকা অবস্থায় অ্যাড চলবে। ফেসবুকে একটা পিকচার আছে বা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি অ্যাড চালাবেন কিন্তু ফেসবুকে পেজে কোনো পোস্ট হবে না। পারবেন এটা? পারবেন? কেউ পারবেন? নিচে যারা আছেন, ফেসবুকে আপনার একটা যদি ক্লায়েন্ট বলে যে একটা অ্যাড চালাই দিবেন আমাকে, এটা এখন হিউজ পরিমাণে এটার ট্রাফিক আসছে, একটা অ্যাড চালাবেন, সেটা ফেসবুক পেজে কোনো পোস্ট হবে না বা ফেসবুকে পেজে কোনো পোস্ট নাই। আপনি এমন অ্যাডটা চালাবেন যে অ্যাডটা সরাসরি ওটা মানে আপনি অ্যাড দিলে পরে আপনাদের সামনে তো যাবে, ওই অ্যাডটা আপনাদের সামনে প্রদর্শন হবে কিন্তু পেজে কোনো পোস্ট হবে না, শুধু এই অ্যাডটা শো হবে এখানে সবার সামনে। কিভাবে বলেন তো, বলেন। ভাইয়া এটা কেমনে সম্ভব? এর নাম কি? এটা এর নাম নাই কোনো, নামবিহীন কোনো জিনিস নাই। কোনো অফ অন অফের সিস্টেম না। আমরা ভাইয়া থেকেই শিখে নিই, আমরা তো পারি না বলবে না, যদি জানে বলবে তো, বলেন চেষ্টা করতে তো হবে, বলেন দিশাপু। প্রোফাইলের কাগজটা কি? আরে বলেন, এটা সহজ ভাষা। আপনারা ওনারা অ্যাডস করতে দিবেই তো পেজ, তাহলে ওটা পেজে না যায় কোথায় যাবে? পেজ যাবে না, এটা সবার সামনে অ্যাড শো হবে কিন্তু পোস্ট হবে। এটা মানে এরকম অ্যাড অনেক করে। এটা আপনি দুইভাবে করতে পারেন। আমি তো পেজের থেকে বুস্ট করা দেখাইছি, তাই না? অ্যাড ম্যানেজার থেকে যদি আপনি ওইখানে দেখেন, অ্যাড ম্যানেজারের লাস্টের অপশনে পেজ সিলেক্ট করতে বলে, তাই না? এখানে পেজ সিলেক্ট করতে বলে, আবার ওইখান থেকে বলে যে সিলেক্ট পোস্ট, ওইখান থেকে আপনি ক্রিয়েট এ পোস্ট বা করেও অ্যাড চালাতে পারেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, ফেসবুকে যে পেজে যাবেন, আপনি ফেসবুকে পেজে যাওয়ার পর আপনি যে বুস্ট করেন না, ওর বাম পাশে দেখেন আমরা সেটিং থেকে আমরা
কাউকে অ্যাক্সেস দেই না, পেজের অ্যাক্সেস দেই না, ওইখানে দেখেন ক্রিয়েটে অ্যাডস মানে নতুন অ্যাডস ক্রিয়েট করতে বলে, ওইখান থেকে করতে বলে। ঠিক আছে, এইটা লাইভ আমি দেখাই দিব কালকে অনলাইনে। কালকে অনলাইনে যেহেতু কমিউনিকেশন হচ্ছে, কালকে অনলাইনে এটা দেখাই দিব মনে করি রাত 2টা নামাজ পড়ে, না 5টা 10-এ জামা নামাজ পড়ে।